আসসালামু আলাইকুম। একটা কথা খুব শুনি চারদিক থেকেই যে যে বাচ্চাগুলো ছোটবেলাতে খুব আরাম-আয়েশে বড় হয়, অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে বড় হয়, যে বাচ্চাগুলোর পিতামাতা আ তাদের জন্য কোনো অভাব রাখেনি, তাদের সফলতার চান্স একেবারে কম। তারা সফল হয় না বললেই চলে। আবার অন্যদিকে দেখা যায় যে সন্তানগুলো যে বাচ্চাগুলো ছোটবেলায় প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হয়, অনেক হার্ডশিপ দেখে বড় হয়, আ অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়, অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে বড় হয়। এই সন্তানগুলো দেখা যায় যে খুব আ সহজেই সফল হয়। কারণ তারা ছোটবেলাতেই আ বেশ কষ্ট দেখেছে, তারা অভাব দেখেছে। তারা পিতা-মাতার কাছ থেকে যতটুকু পাবার দরকার সেটা তারা পায়নি। এর ফলে তাদের ভেতরে একটা আ জেদ চাপে নিজেদেরকে উন্নত করবার, আ নিজেদেরকে সফল বানানোর একটা জেদ তাদের ভেতরে চাপে। এই ধরনের একটা কনসেপ্ট আমরা শুনে থাকি। আ সেদিন আসলে ফেসবুক স্ক্রল করতে গিয়ে একজন যখন এই বিষয়ে আবার পোস্ট করলো, আমি আ আসলে এই বিষয়ে একটু কথা বলবো বলে চিন্তা করেছি। আ বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে সন্তানগুলো ছোটবেলায় অনেক প্রাচুর্যতার মধ্য দিয়ে বড় হয়, তারা যে সফল হয় না বা তাদের সফল হবার চান্স যে কম, আ এটা আমি আসলে মনে করি না। আমি মনে করি একটা বাচ্চা সে বড় হয়ে সফল হবে কি হবে না, সাক্ষরতার হার বা সে কোনো ইমপ্যাক্ট রাখবে কি রাখবে না, এটা পুরোপুরি ডিপেন্ড করে তার প্যারেন্টস তাকে কিভাবে প্যারেন্টিং করিয়েছে। তার প্যারেন্টস যেভাবে তাকে প্যারেন্টিং করবে, ঠিক সেভাবে করে সেই বাচ্চাটি বড় হয়ে আ রেজাল্ট দেবে বা রেজাল্ট আ ডেলিভার করবে। সেটা আমি মনে করি। আমার মনে হয় যে বাচ্চাগুলো ছোটবেলায় অনেক প্রাচুর্যতার ভেতরে বড় হয়, অনেক আরাম আয়েশের মধ্য দিয়ে বড় হয় বা অনেক কিছু দেখে বড় হয়, যাদের জীবনে কোনো অভাব ছিল না, যাদের জীবনে কোনো অনটন ছিল না বা অনটন নেই, তাদের সফল হওয়ার যে আ সম্ভাবনা সেটা অনেক অনেকাংশে বেশি সেই ছেলেটার চেয়ে যে ছেলেটা ছোটবেলায় অনেক হার্ডশিপ এর মধ্য দিয়ে গেছে। কারণ কি বলছি? ধরুন যে সক্ষম মা-বাবার সন্তান, যে মা-বাবা খুবই ক্যাপেবল, ধনী, যার ভেতরে কোনো অভাব অনটন নেই। সেই প্যারেন্টস যদি তার সন্তানকে রাইট প্যারেন্টিং করতে পারে, তাহলে এই সম্পদের প্রাচুর্যতা তাকে আ ধ্বংসের দিকে কখনোই নিয়ে যাবে না। বরং সেই ধনী প্যারেন্ট যদি রাইট প্যারেন্টিং করতে পারে, তাহলে আ সেই প্যারেন্টের যতটুকু সম্পদ রয়েছে, আ তার প্যারেন্টিং এর মাধ্যমে তার সন্তান কিন্তু তার সম্পদকে ১ টার চেয়ে ২ টো করতে পারবে, ডাবল করতে পারবে। ঠিক আছে? ডেফিনিটলি যদি সেই ধনী প্যারেন্ট রাইট প্যারেন্টিং করে, তাহলে আ সেই সন্তান বাবার যে সম্পদ রয়েছে, বাবার যে আ উদার মন রয়েছে, ডেফিনিটলি যারা রিচ বেশিরভাগ ক্ষেত্রে তাদের মনটা বেশ উদার হয়। সেই বাবার উদার মন দেখে, সেই বাবার প্রাচুর্যতা দেখে আ সেই সন্তান আ সেই সম্পদকে ডাবল করার একটা প্রয়াস অবশ্যই পাবে। এই প্রয়াসটা আসলে পাবে হচ্ছে প্যারেন্টের পক্ষ থেকে। রাইট? প্যারেন্টেরই এখানে প্যারেন্টসদেরই আসলে এখানে দায়িত্ব যে কিভাবে সে তার সন্তানকে আ গাইড করবে। সে কি প্রাচুর্যতা দিয়ে আ তার যত ধরনের নিডস রয়েছে, নেসেসিটিস রয়েছে, সেগুলো প্রোভাইড করে তাকে কি একটা আ
বাবলের মধ্যে ঢুকিয়ে ফেলবে, নাকি তাকে কিভাবে এই সম্পদটা এক্সপ্যান্ড করা যায়, কিভাবে এই সম্পদটা ইউটিলাইজ করা যায়, যে কমফোর্ট সে প্যারেন্টস তার সন্তানদেরকে দিবে, সেই সন্তান কিভাবে তাদের সেই কমফোর্টটা ইউটিলাইজ করে একটা জিনিসকে দুটো করা যায়। এভাবে যদি আসলে প্যারেন্টরা প্যারেন্টিং করতে পারে, আমি মনে করি না যে কমফোর্ট কখনো সফলতার আহ, অন্তরায় হয়ে দাঁড়ায় বা সফল হতে বাধা সৃষ্টি করে। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন প্যারেন্ট, রাইট? প্যারেন্টসেরই দায়িত্ব যে সন্তানকে ঠিকঠাক মতো পজিটিভভাবে সে গাইড করবে। তার সন্তানের রুমে একটা এসি থাকতে পারে। এসি যদি আপনি দেন, সাধারণত দেখা যায় এই ছোটবেলায় আহ রুমে এসি দিয়ে দিল এত ছোটবেলায়, তাকে এত গ্যাজেটস দিল, তাকে দামি দামি জিনিস পড়াচ্ছে, তাকে খুব লাক্সারিয়াস ভাবে বড় করছে সন্তানকে। অনেক সময় আমরা ধরে থাকি, বলে থাকি যে এই জিনিসগুলোই, এই প্রাচুর্যতাগুলোই এই সন্তানের আহ, সফলতায় বড় বাধা হয়ে দাঁড়াবে, রাইট? আমি সেটা মনে করি না। এটা অনেকেই বলে থাকেন। সঠিক প্যারেন্টিং যদি করা হয়, তাহলে এই যে প্রাচুর্যতা, এই যে কমফোর্ট, এই যে আরাম আয়েশ, এগুলোকে অবলম্বন করে পজিটিভলি ইউটিলাইজ করে কিভাবে সে সফল হবে, সেই জিনিসটা আসলে প্যারেন্টদের শিখিয়ে দেওয়া উচিত। প্যারেন্টদের শিখিয়ে দেওয়া উচিত যে তুমি এসি রুমে বসে, তোমার যে প্রাইভেট এসি রুম, এসি দেওয়া হলো তোমার রুমে, এই এসির ঠান্ডা বাতাস ইউটিলাইজ করে তুমি 1 ঘন্টা গেম না খেলে তুমি পড়বে। তোমাকে যে গাড়িতে নিয়মিত আহ, আসা যাওয়ার চলাচলের জন্য তোমাকে যে সুযোগ দেয়া হচ্ছে, এর মাধ্যমে তুমি যাতে লোকাল বাসে, লোকাল টেম্পুতে তুমি ঝুলে ঝুলে সময় নষ্ট না করে এই গাড়ির মাধ্যমে চলাচল করে যাতে তুমি খুব তাড়াতাড়ি তোমার স্কুলে পৌঁছে যেতে পারো, তোমার ভার্সিটিতে পৌঁছে যেতে পারো, আবার বাসায় আসতে পারো, কোনো টাইম ওয়েস্ট না করে, যাতে তুমি পড়াশোনা করতে পারো, এই জন্যই তোমাকে আসলে এই কার্ডটা প্রোভাইড করা হচ্ছে। এই জিনিসগুলো যদি আসলে তাকে পজিটিভলি তার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ডেফিনিটলি এটা সফল হবার জন্য প্রাচুর্যতা সম্পন্ন বাচ্চাদেরই আসলে সম্ভাবনাটা, সফল হবার সম্ভাবনাটা বেশি। যদি ধরেন যে আপনার বাচ্চাকে আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি তার হাতে দিয়ে, ডেফিনেটলি আপনার সুপারভিশনে থাকবে সে মানিটা সে কি করছে। মান্থলি আপনি তাকে একটা টাকা দিয়ে দিলেন, তাকে আপনি একটা বাজেট দিলেন। ধরলাম যে আপনি মান্থলি তাকে 5,000, 10,000, একজন সক্ষম বাবা মার কথা বলছি, সে যখন তারা যখন আহ, এই অ্যামাউন্ট অফ মানি তার চিলড্রেনকে দিয়ে বলবে, বা তাদের সন্তানদেরকে দিয়ে বলবে যে তোমাকে এই টাকাটা মাসের শুরুতে দিচ্ছি, এবং তোমাকে শেখানোর জন্য আমরা বাজেটিংও করে দিচ্ছি কোথায় তোমার এই টাকাগুলো ইউটিলাইজ করা উচিত, তোমার জন্য কতটুকু করা উচিত, তোমার যাতায়াতের জন্য কতটুকু করা উচিত, তোমার আহ, প্রতিবেশীর জন্য তোমার কি করা উচিত, প্রতিবেশী বন্ধু থাকতে পারে তাকে গিফট দেওয়াটা কিন্তু সুন্নাহ, রাইট? সো গিফট দেওয়ার একটা আহ, আহ, চেতনা তার ভেতরে আপনি ইনপুট করে দিতে পারেন। আপনি বলতে পারেন এই 10,000 অ্যামাউন্টের মধ্যে একটা অংশ তুমি গরিব দুঃখীদেরকে তুমি দান করবে। হ্যাঁ, এভাবে করে যখন আপনি বাজেটিংটা করতে পারবেন, ডেফিনেটলি এই সন্তান কখনো টাকা পয়সা পেয়ে আহ, কখনো সে বিপথে যাবে না, সম্ভাবনা খুবই খুবই কম। সো ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি প্যারেন্টস, ইউনো, থট প্রসেস, কিভাবে তারা চিন্তা করে, বা কিভাবে আমরা সাধারণত সবারই চিন্তা করা উচিত এভাবে যে আহ, আমরা কখনো বলতে পারি না যে টাকা পয়সায় বাচ্চাদেরকে ধ্বংস করে দেয়, আরামায়েশি ছোটবেলায় বাচ্চাদেরকে ধ্বংস করে দেয়, রাইট? অবশ্যই আমরা তাদেরকে স্ট্রাগল শেখাবো, বাট পজিটিভলি শেখাবো, ঠিক আছে? ডেফিনেটলি আপনি আহ, একটা ছেলে যখন সে মোটামুটি 15, 16, 17 বছর বয়স, হ্যাঁ, তাকে যখন আপনি হুট করে বলবেন যে 10,000 টাকা দিয়ে বলবেন, 5,000 টাকা দিয়ে বলবেন, যাও তুমি ঘরের জন্য যা যা লাগে সকল জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসো, এটা তার জন্য একটা স্ট্রাগল। হ্যাঁ, এটা ডেফিনেটলি তার জন্য স্ট্রাগল না, রাইট? সো আপনি তাকে স্ট্রাগল যে
করাচ্ছেন না, স্ট্রাগল যে দিচ্ছেন না, শুধু আরামায়েশেই যে তাকে বড় করছেন ব্যাপারটা এরকম নয়। আপনি তাকে স্ট্রাগল দিচ্ছেন। এই যে তাকে ৳10,000 দিলেন, সে বাজারে যাবে, সে কি, কি প্রয়োজন সে তার মাথাটা খাটাবে। হ্যাঁ, ভুল করবে, সে শিখবে, সে মাংস কিনবে, সে মাছ কিনবে। মাছ কিনতে গিয়ে আ ভালো মাছ কিনছে নাকি পচা মাছ কিনছে, কোন মাছ তাদের বাসায় খাবার অভ্যেস, কোন তরকারি কেনা উচিত, তরকারি দেখতে কিরকম, ভালো নাকি খারাপ। এই যে স্ট্রাগল, এটা একটা স্ট্রাগল, রাইট? আপনি এই ধরনের স্ট্রাগলের ভেতরে তাকে পাঠান, তাকে দেন, তাকে ছেড়ে দেন। ডেফিনিটলি এটার একটা হিউজ ইমপ্যাক্ট আছে। সো আমি আসলে এটাই বলতে চেয়েছি যে অনেকেই বলে থাকেন যে ছোটবেলায় আরামায়েশ ছেলেদেরকে সন্তানদেরকে বিপথে নিয়ে যায়। আসলে বিষয়টা ওরকম নয়। এটা কমপ্লিটলি আমার মনে হয়, এটা আমি বিশ্বাস করি, ইট ডিপেন্ডস অন প্যারেন্টস থট প্রসেস। তারা যেভাবে করে চিন্তা করবে তাদের সন্তানগুলো সেভাবে করেই বেড়ে উঠবে। যত পজিটিভলি তারা চিন্তা করবে তাদের সন্তানরাও তত পজিটিভ হবে, এবং তাদের যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে একটা থেকে সন্তানরা দুটো কিভাবে করতে হয় সেটা প্যারেন্টসের ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে, প্যারেন্টসের দক্ষতার মাধ্যমে তারা শিখবে।